চট্টগ্রামের মাটিতে ওয়ানডে খেলছিলেন, হাতে ব্যথা পেয়ে ফিরে এলেন ঢাকায়। এরপর উড়ে গেলেন পাকিস্তান, আর হাত থেকে ছুড়লেন একের পর এক প্রায় ১৫০ গতি ছুঁই ছুঁই বল। নাহিদ রানার উঠে আসা বাংলাদেশ ক্রিকেটকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবেন নিঃসন্দেহে। শুধু সময়ের অপেক্ষা এ কথা বললে ভুল হবে, তবে প্রমাণের আছে আরও অনেক কিছু। পিএসএল ফাইনাল জিতে দল যখন জয়ের আনন্দে মেতেছেন, নাহিদ ধরেছেন ফিরে আসার বিমান। তার পেছনেই ছুটেছেন দলের ক্যাপ্টেন বাবর আজম। দুজন এখন দুজনের প্রতিদ্বন্দ্বী, আর খেলতে নামবেন রাজকীয় এক ফরম্যাট, যেখানে ক্রিকেটের সব সৌন্দর্য দর্শকদের ছুঁয়ে যায় প্রতিটা সেশনে। মেঘ, বৃষ্টি আর আলোর ঝলকানিতে কেঁপে কেঁপে ওঠে গ্যালারিতে বসে থাকা দর্শকের হৃদয়ে। আপনার জাপান ড্রিম আমাদের গাইডেন্স। আপনার একটি মাত্র পদক্ষেপ আপনার ক্যারিয়ারকে নিয়ে যেতে পারে এক অন্য উচ্চতায়। তাই কিউআর কোডটি স্ক্যান করুন, যোগাযোগ করুন আমাদের সাথে। প্যাসিফিক একাডেমি, ইওর জাপান ড্রিম পার্টনার। টেস্টের এমন দৃশ্যের অবতারণা করতে নাহিদ এখন দলের সাথে অনুশীলন করছেন। হোম অফ ক্রিকেটের মূল মাঠে নিজের দক্ষতার ফুলজুরি ফোটাবেন ৮ তারিখ অনুষ্ঠেয় ঢাকা টেস্টের প্রথম দিন থেকেই। তবে কি বাবরের কাছে নাহিদকে পড়া একটু সহজ হয়ে যাবে, যেহেতু অধিনায়ক হিসেবে নাহিদকে দলে পেয়েছেন ঠিক দুদিন আগেই। বাবর ব্যাটার হিসেবে নামলে নাহিদ চাইবেন তাকে ফেরাতে, আর বাবর চাইবেন নাহিদের মন বুঝে হাতের দিকে চোখ রাখতে। বাবর যতই আগে থেকে বোঝার চেষ্টা করেন, নাহিদ চাইবেন এমন কিছু ডেলিভারি দিতে যা তাকে চমকে দিবে মিরপুরের উইকেটে, যেমনটা চমক তিনি দেখিয়েছেন ফাইনালে তার দলের হয়ে। বাংলাদেশ ক্রিকেটের নতুন ব্র্যান্ড নাহিদ, এ কথা এখনও চাওয়ার হয়নি খুব একটা। তবে আর খুব বেশি দিন বাকি নেই যখন নাহিদকে দেখে বাংলাদেশের নাম উচ্চারিত হবে ক্রিকেট বিশ্বে। যদি তিনি এই গতি আর বুদ্ধিদীপ্ত বোলিং ধরে রাখতে পারেন। নাহিদের যে এই সামর্থ্য আছে তা এখন আর বলতে হবে না, কারণ এরই মধ্যে সবাই বলেছে তার হয়ে। আর বিশ্ব ক্রিকেটের সাবেক সব কমান্ডাররা তার প্রশংসায় পঞ্চমুখ।